মহান আল্লাহ রাব্বুল আমিন সূরা আল আরাফ ২৬ নম্বর আয়াতের মধ্যে তিনি বলছেন, ইয়া বানি আদামা কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। হে আদম সন্তান, আমি তোমাদের উপরে পোশাক পাঠিয়েছি, পোশাক নাজিল করেছি, যাতে করে এর দ্বারা তোমাদের গোপন অঙ্গ সমূহ তোমরা ঢেকে রাখতে পারো এবং নিজেদের সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারো। তবে আসল পোশাক হচ্ছে তাকওয়ার পোশাক, আর এটাই হচ্ছে উত্তম এবং এটা আল্লাহর নিদর্শন সমূহের একটি অংশ। আশা করা যায় তারা শিক্ষা গ্রহণ করবে। আমি আপনাদের সম্মুখে পোশাক সম্পর্কে কিছু আলোচনা রাখতে চাই। আমাদের সমাজে বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন ধারণা বদ্ধমূল যে আসলে সুন্নতি পোশাক কোনটি, আসলে শরিয়াতের পোশাক কোনটি, শরিয়াত কোন পোশাকের নির্দেশ দিয়েছেন। কিন্তু আমাদেরকে জানতে হবে যে কোনো বিষয়ের মীমাংসা একমাত্র সমাধান দিতে পারে সেটা হচ্ছে আল কোরআন। এজন্য কোরআনে কারিমের দিকে আমাদেরকে ফিরে আসতে হবে। কোরআনে কারিমের মধ্যে যখন আমরা কোনো আলেমের বায়ানের মধ্যে মতানৈক্য পাবো, হাদিসের ভিতরে কোনো বৈপরীত্য পাবো, আমাদের ভিতরে মতবিরোধ তৈরি হবে, তখনই আমাদেরকে আল কোরআনের দিকে ফিরে আসতে হবে যে কোরআনে কারিম কি বলছে। যেহেতু কোরআন হচ্ছে মূল জ্ঞানের কিতাব, জ্ঞানের উৎস, এই কিতাবের ভিতরে কোনো দ্বন্দ্ব নাই, এর মধ্যে কোনো বিভেদ নাই। এর থেকে যদি কেউ জ্ঞান অর্জন করে তাহলে সেই কেবলমাত্র সঠিক জ্ঞান পাবে। তো এখানে আল্লাহ রাব্বুল আমিন তিনি বলছেন, হে আদম সন্তান, আমি তোমাদের জন্য লেবাস বা পোশাককে আমি অবতীর্ণ করেছি। এখন এই লেবাসকে আল্লাহ তাআলা কেন দিলেন তিনি স্পষ্ট করে এখানে ঘোষণা করছেন যে তোমাদের দুইটি উদ্দেশ্য এর দ্বারা দেখা যাচ্ছে পূরণ হবে। এক নম্বর হচ্ছে ইউয়ারি সাওআতিকুম, তোমরা তোমাদের লজ্জাস্থানটাকে ঢেকে রাখবে। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়ারিশা, এটা যেন সৌন্দর্যের কারণ হয়। তাহলে এই আয়াত থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে আমরা এমন ধরনের পোশাক পরিধান করব যে পোশাক পরিধান করলে আমাদের লজ্জাস্থান, আমাদের গোপনাঙ্গ, আমাদের সতর যেন ঢাকা থাকে, সেটা বাইরের থেকে যেন না দেখা যায়। পুরুষের ক্ষেত্রে আপনার সতর হচ্ছে নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত, মহিলাদের ক্ষেত্রে পায়ের পাতা, হাতের কবজি এবং মুখমণ্ডল, এই তিনটি জিনিস বাদ দিয়ে আর সমস্ত শরীরটাই দেখা যাচ্ছে তাদের সতর, অর্থাৎ সবটাকে কি করতে হবে, ঢেকে রাখতে হবে। এবং এই পোশাকটা যেন ঢিলে ঢালা হয়, টাইট ফিট না হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফের মধ্যে নিষেধ করেছেন কোন পুরুষ যেন কোন মহিলার পোশাক পরিধান না করে, কোন মহিলা যেন কোন পুরুষের পোশাক পরিধান না করে। তাহলে এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে প্রথমত দেখা যাচ্ছে যে আমরা পোশাক পরিধান করব ঢিলে ঢালা, সেটা যেন টাইট ফিট না হয়, তা দিয়ে যেন আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ভালোভাবে ঢেকে থাকে। তাহলে এক নম্বর উদ্দেশ্য। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়ারিশা, এই পোশাকটা যেন সৌন্দর্যের কারণ হয়, অর্থাৎ ময়লা, নোংরা, পঙ্কিল, দুর্গন্ধযুক্ত এরকম ধরনের পোশাক কিন্তু পরিধান করা যাবে না। তাহলে এমন পোশাক আপনাকে আমাকে পরিধান করতে হবে যেই পোশাকটা পরলে সেটা যেন একটা রুচিশীল হয়, মার্জিত হয়, সমাজের ভিতরে
সেটা সমাজে যেন একটা পোশাক হিসেবে দেখা যাচ্ছে আপনার বিবেচ্য হয়, তাহলে এই ধরনের পোশাক আমাদেরকে পরতে হবে। কাজেই কোনো পোশাকের ক্ষেত্রে যদি এই দুইটা জিনিস আপনার এই উদ্দেশ্য দুটো যদি পূরণ হয়, তাহলেই কিন্তু সেটা পোশাক। অর্থাৎ সেই পোশাক আপনি পরিধান করতে পারবেন, তাই পরে আপনার নামাজ হবে, এতে কোনো সমস্যা নাই। এক নাম্বার হচ্ছে সেই পোশাকটা যেন আপনার লজ্জা স্থান, গোপনাঙ্গ এগুলো যেন ঢাকা থাকে, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে সেটি যেন আপনার সৌন্দর্যের কারণ হয়। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আমিন এখানে আরো একটি পোশাকের কথা বলেছে, সেই পোশাকটাই মূলত দেখা যাচ্ছে আপনার আমার জন্য আসল পোশাক, এবং সেই পোশাকটাই কিন্তু আমাদের জন্য অত্যন্ত কল্যাণকর। আল্লাহ রাব্বুল আমিন এরপরে তিনি বলছেন, ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ পাক বলছেন তাকওয়ার পোশাক, এই যে পোশাক আমি তোমাদেরকে দিলাম, এই তাকওয়ার পোশাক হচ্ছে সর্বোত্তম এবং সর্বোৎকৃষ্ট। আল্লাহ রাব্বুল আমিন আরো বলেন, যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। আল্লাহ পাক বলেন এগুলো আমার অগণিত নিদর্শন সমূহের মধ্যে একটি নিদর্শন। যদি তারা এগুলো পালন করে তাহলে আশা করা যায় এই পৃথিবীতে যেমন সফলতা লাভ করবে এবং তারা এই পৃথিবীতে যেমন শিক্ষা গ্রহণ করবে, ঠিক তদ্রূপ ভাবে মৃত্যু পরবর্তী জীবনটা এই শিক্ষা অনুযায়ী যদি কোনো মানুষ আমল করে চলে, তাহলে মৃত্যু পরবর্তী জীবন পরকালেও তিনি সফলতা লাভ করবেন। আল্লাহ রাব্বুল আমিন কি বলছেন, ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। তাকওয়ার পোশাক হচ্ছে সর্বোত্তম পোশাক। যালিকা মিন আয়াতিল্লাহি, এটি হচ্ছে আল্লাহ তাআলার নিদর্শন সমূহের মধ্যে একটি নিদর্শন। লাআল্লাহুম ইয়াযাক্কারুন, আশা করা যায় তারা এ থেকে শিক্ষা গ্রহণ করবে। এখন তাকওয়ার পোশাক কি? এই তাকওয়ার পোশাকটা আমাদেরকে জানতে হবে। আমরা যদি তাকওয়ার পোশাক জানতে পারি, তাহলে আমরা মূলত পোশাক তার যে উদ্দেশ্য সেটি আমরা অনুধাবন করতে পারবো, এবং দুনিয়াতে যেমন আমরা সফলতা লাভ করব, ঠিক পরকালেও কিন্তু আমরা সফলতা লাভ করব। আপনার আমার এই যে বাহ্যিক পোশাক, এটা রৌদ্র থেকে আপনাকে রক্ষা করবে, ঠান্ডার তীব্রতা থেকে আপনাকে রক্ষা করবে। এই পোশাক দেখা যাচ্ছে আপনার জীর্ণ হবে, শীর্ণ হবে, পোশাক ছিঁড়ে যাবে, কিন্তু এই পোশাক আপনাকে আমাকে পরকালের সেই জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। কিন্তু তাকওয়ার যে পোশাক, এই পোশাক যদি কেউ পরিধান করতে পারে, এই পোশাক যদি কেউ নিজেকে আত্মস্থ করতে পারে, তাহলে সেই ব্যক্তি এই দুনিয়ায় যেমন সফলতা লাভ করবে, ঠিক পরকালেও দেখা যাচ্ছে জাহান্নামের আগুন থেকে তিনি বেঁচে যাবেন। এখন এই তাকওয়ার পোশাক, এটি কোনো বাজারে কিনতে পাওয়া যাবে না। এটি কোনো বড় জুব্বা নয় যে আপনি বাজার থেকে কিনে আনলেন আর আপনি পরলেন, আপনার ভিতরে তাকওয়া অটোমেটিক চলে আসবে। এখন এই তাকওয়ার পোশাক যদি আমরা পরিধান করতে চাই, এটি যদি আমাদের ভিতরে আনতে চাই, তাহলে আমাদেরকে কয়েকটি কাজ করতে হবে। এই কাজগুলো যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু মূলত তাকওয়ার যে পোশাক সেটি আমাদের ভিতরে আসবে। প্রথম নাম্বার, তাকওয়ার পোশাক যদি আমরা পরিধান করতে চাই, তাহলে ঈমান আমাদেরকে আনতে হবে, এবং এই ঈমানের প্রতি দেখা যাচ্ছে আপনাকে আমাকে দৃঢ়তা অবলম্বন করতে হবে। আল্লাহ রাব্বুল আমিন এই তাকওয়ার পোশাক যারা পরিধান করতে চায়, আল্লাহ পাক তাদের সম্পর্কে বলেন তাদের প্রথম কাজ হবে ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইল্লাল্লাযীনা আমানু, তাদের প্রথম কাজ হচ্ছে ঈমান আনতে হবে, এই ঈমানের প্রতি দৃঢ়তা অবলম্বন করতে হবে, এবং দ্বিতীয় নম্বর হচ্ছে সৎ কাজ, অর্থাৎ ভালো ভালো কাজ কিন্তু করতে হবে। আমলে সালেহ যদি আপনি না করেন, তাহলে তাকওয়ার পোশাক কিন্তু আপনার মধ্যে আসবে না।
তাহলে 1 নাম্বার হচ্ছে ঈমান আনা, দ্বিতীয় নাম্বার হচ্ছে সৎ কাজ করা, ভালো ভালো কাজ করা, 3 নাম্বার হচ্ছে উত্তম পথ অনুসরণ করা। অর্থাৎ সঠিক যে পথ, এই পৃথিবীতে অসংখ্য পথ আছে, ভুলে ভরা পথ আছে, কিন্তু তার মধ্য থেকে যেটি সরল পথ, সঠিক পথ, সেই পথটাই কিন্তু গ্রহণ করতে হবে। আমরা প্রত্যেক দিন নামাজের মধ্যে অসংখ্যবার আল্লাহ রাব্বুল আমিনের কাছে আমরা ফরিয়াদ জানাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, আমাদেরকে কি করো, সঠিক সোজা রাস্তা, সরল পথ আমাদেরকে দেখাও। তাহলে সেই সরল পথটা কি, সেই পথটি কি? আল্লাহ পাক এই কথার উত্তর এক কথার ভিতরে তিনি জবাব দিয়া দিলেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমার গোলামি করো, আমার আনুগত্য করো, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত জীবনের সকল ক্ষেত্রে আমার গোলামি করো, আমার আনুগত্য করো, এটি হচ্ছে সরল এবং উত্তম পথ। তাহলে 3 নাম্বার যে কোয়ালিটি অর্জন করতে হবে সেটি হচ্ছে আপনার উত্তম পথ। আর 5 নাম্বার হচ্ছে লজ্জাশীলতা। 4 নাম্বার হচ্ছে আল্লাহর ভয়, তাকওয়া। অর্থাৎ তাকওয়ার পোশাক যদি আপনি পরিধান করতে চান, তাহলে 4 নাম্বার গুণাবলী আমাকে অর্জন করতে হবে, সেটি হচ্ছে কি? তাকওয়া। এই তাকওয়া ছাড়া, আল্লাহর ভয় ছাড়া কোনো মানুষ কিন্তু তাকওয়ার পোশাক পরিধান করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি। হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহকে ভয় করো, যথাযথভাবে আল্লাহকে ভয় করো, আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কাজেই তাকওয়ার পোশাক যদি আপনি পরিধান করতে চান, তাহলে 4 নাম্বার যে গুণাবলী অর্জন করতে হবে সেটি হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয় কিন্তু আপনার মধ্যে, আমার মধ্যে থাকতে হবে। আর 5 নাম্বার হচ্ছে লজ্জাশীলতা। অর্থাৎ লজ্জাশীলতা যার ভিতরে নাই, তার ভিতরে কিন্তু ইমানের যে একটি অংশ, ইমানের যে একটি পার্ট, তা থেকে তিনি কিন্তু মাহরুম হবেন। তাহলে তাকওয়ার পোশাক যদি অর্জন করতে চাই, এই যে 5টি জিনিস কিন্তু আমাদেরকে ধারণ করতে হবে। 1 নাম্বার হচ্ছে ঈমান আনতে হবে, 2 নাম্বার হচ্ছে আমলে সালেহ করতে হবে, 3 নাম্বার হচ্ছে উত্তম পথ, সিদ্দিকিন, সালিহিন, সুহাদা তাদের পথ, নবিয়্যিন তাদের পথকে অনুসরণ করতে হবে, 4 নাম্বার হচ্ছে আল্লাহকে ভয় করতে হবে, 5 নাম্বার হচ্ছে লজ্জাশীলতা। অর্থাৎ লজ্জাশীলতা কিন্তু নিজের ভিতরে আনতে হবে। এই 5টি কাজ যদি আমরা করতে পারি, তাহলে মূলত তাকওয়ার পোশাককে আমরা পরিধান করতে পারবো, এবং দুনিয়ায় যেমন আমরা সফলতা লাভ করব, ঠিক তদ্রূপ ভাবে কিন্তু আমরা পরকালেও সফলতা লাভ করব। এরপরে আল্লাহ রাব্বুল আমিন সূরা আরাফের 27 নম্বর আয়াত, তার ভিতরে তিনি বলছেন যে শয়তান কিভাবে তোমাদের পিতামাতা, আদি পিতামাতা হযরতে আদম আলাইহিস সালাম, হযরতে হাওয়া আলাইহিস সালামকে কিভাবে শয়তান জান্নাত থেকে বার করে দিয়েছিল, আল্লাহ পাক সেই কথা আমাদেরকে তিনি স্মরণ করায় দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ইয়ানজি'ু আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু
লা তারাউনাহুম ইন্না জাআলনাশ শায়াতিনা আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন। আল্লাহ পাক বলছেন, ইয়া বানি আদম, হে আদম সন্তান, লা ইয়াফতিনান্নাকুমুশ শায়তান, শয়তান যেন তোমাদেরকে প্রতারিত না করতে পারে। কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, যেমন ভাবে তোমার আদি পিতামাতাকে শয়তান প্রতারিত করে জান্নাত থেকে বার করে দিয়েছিল। কিভাবে করেছিল? ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওআতিহিমা, শয়তান তাদের উভয়ের দেহের পোশাক খুলে ফেলেছিল, যাতে করে তাদের উভয়ের গোপন স্থান সমূহের উন্মুক্ত হয়ে পড়ে। তাহলে যে শয়তান তাদেরকে প্রতারিত করেছিল, এই যে গন্ধম ফল তোমরা খাও, এই ফল যদি তোমরা খেতে পারো তাহলে কি হবে? তোমরা চির অমরত্ব এখানে লাভ করবে। তারা নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করলেন, করার ফলে কি হলো? তাদের শরীরের প্রথম কাজ যেটি হলো যে তাদের জান্নাতের সেই লেবাসগুলো খুলে গেল। আর জান্নাতের লেবাস খুলে যাওয়ার সাথে সাথে তাদের শরীরের গোপনাঙ্গগুলো সেটাকে প্রকাশ হয়ে পড়ল। তাহলে দেখুন যে ধোঁকা কিন্তু প্রথমত যেটা দিয়েছিল সেটি হচ্ছে যে তাদের পোশাককে কিন্তু খুলে ফেলে দেয়া। তাহলে আজ সমগ্র পৃথিবীতে সভ্যতার নামে যেভাবে নারীদেরকে তাদের পোশাককে কিন্তু ছোট করা হচ্ছে। আজকে একটা নারী, তিনি তার শালীনতা বজায় রাখতে পারছেন না। তার যে পোশাক পরিধান করার কথা ছিল, তার যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেটাকে আপনার ঢেকে রাখার কথা ছিল, তিনি কিন্তু সেটি রাখছেন না, বরঞ্চ তিনি দেখা যাচ্ছে প্রকাশ করছেন। তাহলে মূলত এটা শয়তানেরই সেই প্রতারণার কিন্তু ফসল, তারই সেই প্রতারণারই একটি অংশ। তাহলে যে আদি পিতামাতার তাদের এই পোশাক খুলে গেল, এরপরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম, যে সে শয়তান নিজে এবং তার অনুসারীরা তোমাদেরকে এমন ভাবে দেখে তোমরা দেখতে পাও না। তাহলে যে তারা কিন্তু আমাদেরকে বিভিন্ন ভাবে দেখতেছে, আমরা অথচ দেখা যাচ্ছে তাদেরকে দেখতে পাই না। এরপরে আল্লাহ পাক বলছেন, ইন্না জাআলনা শায়াতিনা আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন, যে আমি শয়তানকে অভিভাবক বানিয়ে দেই তাদের জন্য। কাদের জন্য? লা ইউমিনুন, যারা ঈমান আনে না। অর্থাৎ যারা ঈমান আনে না, ঈমানের পথে যারা চলে না, শয়তান তাদের কি হয়ে যায়? তাদের অভিভাবক হয়ে যায়। ফলে তারা সত্যকে কিন্তু আর দেখতে পারে না। আল্লাহ রাব্বুল আমিন এই মানুষদের সম্পর্কে বলেন, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক হলেন ওলি, যারা কেবলমাত্র মুমিন, যারা আল্লাহকে ভয় করে, যারা ঈমানের পথে চলে, আল্লাহ রাব্বুল আমিন তাদের অভিভাবক। এবং সেই মুমিনদেরকে আল্লাহ পাক জুলুমাত থেকে, অন্ধকার থেকে বার করে আলোর দিকে তাদেরকে নিয়ে যান, পথ দেখান। পক্ষান্তরে যারা ঈমান আনে না, আল্লাহ রাব্বুল আমিন তাদের সম্পর্কে বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আল্লাহ পাক বলেন, যারা কুফরি করেছে, মহাসত্যকে যারা অস্বীকার করেছে, তাদের অভিভাবক হচ্ছে শয়তান, তাদের অভিভাবক হচ্ছে তাগুত। এবং তারা কি করে? তাদেরকে আলোর পথ থেকে বার করে অন্ধকারের দিকে নিয়ে যায়। আল্লাহ পাক তাদের সম্পর্কে আরো বলেন, উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক বলেন, এরা হচ্ছে জাহান্নামের অনুসারী। এই জাহান্নামে তারা চিরকাল থাকবে, এই জাহান্নাম থেকে আর তারা বার হতে পারবে না। আল্লাহ রাব্বুল আমিন কি বলছেন? যারা মুমিন তাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ তাআলা, এবং তিনি তাদেরকে
অন্ধকার থেকে বার করে, জুলুমাত থেকে বার করে তিনি আলোর দিকে নিয়ে যান। আর যারা কুফরি করেছে, মহাসত্যকে যারা অস্বীকার করেছে, তাদেরকে আলো, তাদের অভিভাবক হচ্ছে শয়তান, তগুত। সেই তগুত শয়তান কি করতে থাকে? আলোর পথ থেকে বার করে তাদেরকে অন্ধকারের দিকে নিয়ে যায়, জুলুমাতের দিকে নিয়ে যায়। তারা অনন্তকাল জাহান্নামে থাকবে। এই জাহান্নাম থেকে কিন্তু আর বার হতে পারবে না। এরপরে আল্লাহ রাব্বুল আমিন আরো বলেন, ওয়াইযা ফাআলু ফাহিশাতান ক্বালু ওয়াজাদনা আলাইহা আবাআনা ওয়াল্লাহু আমারানা বিহা। আল্লাহ পাক বলেন, যখন তারা কোনো অশ্লীল পাপাচারের কাজ করে, তারা বলতে থাকে, আমাদের বাপদাদাদেরকে আমরা এই অবস্থায় পেয়েছি এবং তারা আমাদেরকে এই কর্ম করার নির্দেশ দিয়েছেন। দেখুন আল্লাহ পাকের কথা কত স্পষ্ট, যে তারা যখনই ওয়াইযা ফাআলু ফাহিশাতান, যখন কোনো অশ্লীল কাজ করে, ক্বালু ওয়াজাদনা আলাইহা আবাআনা, তারা বলতে থাকে আমাদের বাপদাদাদেরকেও এই কাজ করতে আমরা দেখেছি। ওয়াল্লাহু আমারানা বিহা, আর আল্লাহ তাআলা এই কাজ করার নির্দেশ দিয়েছেন। নাউযু বিল্লাহি মিন যালিক। এই আয়াত প্রসঙ্গে একটি ঘটনা আমাদেরকে মনে রাখতে হবে। কাবা ঘরের তৎকালীন যুগে মক্কার ওই মানুষেরা, আরবের মানুষেরা, তারা কাবা ঘর তওয়াফ করত কিভাবে? তারা উলঙ্গ হয়ে, মনে করত যে এটি হচ্ছে সওয়াবের কাজ। এমনকি এই কাজে পুরুষদের চাইতে নারীরা ছিল আরো বেশি অগ্রগণ্য। তারা আল্লাহর ঘর যখন তওয়াফ করতে আসবে, তাদের কাপড় চোপড় সব দেখা যাচ্ছে খুলে, উলঙ্গ ভাবে তারা তওয়াফ করত এবং এটাকে তারা ধর্মীয় আঙ্গিকে তারা দেখত। তাদের বাপদাদাদেরকেও তারা এই অবস্থায় দেখেছে এবং তারা বলতে থাকে যে এই কাজটি করার নির্দেশ দিয়েছেন আল্লাহ রাব্বুল আমিন। নাউযুবিল্লাহি মিন যালিক। তো আল্লাহ তাআলা বলছেন, কুল, হে নবী আপনি বলুন, ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা, যে আল্লাহ তাআলা কোনো অশ্লীল কাজের নির্দেশ তো তিনি দিতে পারেন না। যে এই যে কাজ উলঙ্গ হয়ে তওয়াফ করা, উলঙ্গ হওয়াটাকে যে তোমাদের বিবেক মানে না, তোমরা তো অন্য কোনো সময় দেখা যাচ্ছে উলঙ্গ হও না, সারাক্ষণ তো উলঙ্গ হয়ে থাকো না, তাহলে এই কাজটাকে তোমাদের বিবেক খারাপ মনে করে, তাহলে এরকম একটি খারাপ কাজ, এরকম একটি পাপের কাজ, অশ্লীল কাজের নির্দেশ কোনোদিন আমার আপনার রব আল্লাহ তাআলা তিনি দিতে পারেন না। তারপরে আল্লাহ পাক বলছেন, আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, তারা আল্লাহ সম্পর্কে এমন কথা তারা কেন বলে যা তারা জানে না। কাজেই আল্লাহ রাব্বুল আমিন কখনো পাপের নির্দেশ তিনি দেন না, তিনি কখনো অশ্লীল পাপাচারের নির্দেশ কিন্তু তিনি আমাদেরকে দেন না, বরং আল্লাহ তাআলা নির্দেশ দেন। আল্লাহ রাব্বুল আমিন তার নবীর মাধ্যমেই জানায় দিলেন, কুল আমারা রাব্বি বিল কিসতি ওয়া আকিমু উজুহাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ পাক বলছেন, কুল, হে নবী আপনি বলুন, আমারা রব্বি বিল কিসতি, যে আমার রব তিনি ইনসাফের আদেশ দেন, অর্থাৎ সর্বাবস্থায় সর্বক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করো। আজকে সমাজের মধ্যে ইনসাফ নাই, মানুষ তার অধিকার পায় না, শ্রমিক তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত, একজন কৃষক তার উৎপাদিত ফসলের মূল্য তিনি পান না, সমাজের ভিতরে কোনো মূল্যবোধ নাই, কোনো নৈতিকতা নাই, একজন নারী তার সতীত্ব নিয়ে তিনি চলতে পারেন না। কাজেই এই সমাজের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ রাব্বুল আমিন তার নবীকে নির্দেশ দিচ্ছেন, হে নবী আপনি বলুন যে আমার রব কিন্তু ইনসাফ প্রতিষ্ঠার কথাই বলেছেন। কাজেই আমরা সকলেই চেষ্টা করব, আমরা সর্বক্ষেত্রে সর্ব জায়গায় যেন আমরা ইনসাফকে প্রতিষ্ঠা করতে চাই, আমরা যেন প্রতিষ্ঠা করতে পারি। মহান আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কবুল করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।